ভালোবাসার একটা ঘ্রাণ থাকে, যেটা মানুষ হাজার বাধার পরেও টিকিয়ে রাখতে চায়। সাব্বির হোসেনও সেই চেষ্টাটাই করেছিলেন। ভালোবেসে বিয়ে করেছিলেন সুমাইয়া খাতুনকে। সমাজ, পরিবার সব বাধা পেরিয়ে স্বপ্ন দেখেছিলেন নিজের হাতে গড়া ছোট্ট এক ঘর, আর পাশে থাকবে ভালোবাসার মানুষটা। কিন্তু সব স্বপ্ন গুড়িয়ে গেল এক অন্ধকার রাতে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বগুড়ার নন্দীগ্রামে 18 জুলাই শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকায় দামগাড়া সড়ক পাড়ায়। সাব্বির হোসেন বয়স মাত্র 25 বছর। জীবনের শুরুতেই প্রেম করে বিয়ে করেছিলেন সুমাইয়া খাতুনকে। ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় পরিচয়, তাদের সম্পর্ক, তারপর বিয়ে। কিন্তু বিয়ের পর যখন তারা সাব্বিরের নিজ গ্রামে ফিরে এলেন, পরিবার মেনেই নেয়নি তাদের সম্পর্ক। তখন দুজন মিলে উঠে পড়েন দামগাড়ার একটি ভাড়া বাসায়। সামান্য হোটেল শ্রমিকের কাজ করে সাব্বির সংসার চালাতেন, চেষ্টা করতেন ভালো রাখতে তার ভালোবাসার মানুষটিকে। কিন্তু সম্পর্ক মানে শুধুই কি প্রেম? সপ্তাহখানেক আগে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সুমাইয়া চলে যান ঢাকায়। সাব্বির একা ভাঙা ঘরে অপেক্ষায় থাকতেন। প্রত্যেক দিন ফোন দিতেন, ফিরিয়ে আনার চেষ্টা করতেন, কিন্তু সুমাইয়া আর ফিরল না। শেষবারের মতো ভিডিও কলে রেখে সাব্বির নিজের দিয়ে ফ্যানের সঙ্গে সুমাইয়া চিৎকার করে ফোনটি কেটে দেন। প্রতিবেশীদের ফোন করে জানান ঘটনা, আর দৌড়ে গিয়ে যা দেখলেন, সাব্বির তখন আর জীবিত নেই। এই খবর ছড়িয়ে পড়তেই নন্দীগ্রামের দামগাড়া থেকে কৈগাড়ি পর্যন্ত পুরো গ্রাম জুড়ে নেমে আসে এক হৃদয় বিদারক শোক। কেউ বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটা ভালোবাসার জন্য এতটা লড়েছে, সে নিজেই সব ছেড়ে দিল। প্রতিবেশীরা বলেন, ছেলেটা খুব ভালো ছিল, কারো ক্ষতি করত না, শুধু একটু বোঝা, একটু সহানুভূতি চেয়েছিল আর কি। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাহিরুল ইসলাম জানিয়েছেন, দেহটি উদ্ধার করা হয়েছে। এটি একটি অপমৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, মানে বোঝা, মানে পাশে থাকা, মানে শ্রদ্ধা। হয়তো একটা ফোন কল, হয়তো একটু সহানুভূতি কাউকে বাঁচিয়ে রাখতে পারত। সাব্বিরের গল্প আমাদের জন্য একটা প্রশ্ন হয়ে রইল। আমরা যারা ভালোবাসার মানুষকে বুঝতে পারি না, কজন সাব্বিরের মতো মানুষকে হারিয়ে ফেলি, সেটা কি কখনো হিসেব করি? জীবনটা অনেক দামি। ভালোবাসুন, শুনুন, পাশে থাকুন। একাকিত্বে ডুবে যাওয়ার আগেই কাউকে বলুন, তুমি একা নও।